নমস্কার, আমরা চলে এসেছি আমাদের পজিটিভ বার্তার বিকাশ টক শোয়ের অনুষ্ঠানে। আমাদের সাথে আজকে আমাদের পজিটিভ বার্তার স্টুডিওতে উপস্থিত আছেন স্বাধীন ফার্মেসি কলেজের লেকচারার রুবেল মণ্ডল মহাশয়। নমস্কার। নমস্কার। স্যারকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে এসে আমাদের সাথে ওনার মূল্যবান বক্তব্য শেয়ার করার জন্য। আজকে আমরা স্যারের সাথে যে বিষয় নিয়ে কথা বলবো তা হচ্ছে স্বাস্থ্যসেবায় ফার্মাসিস্টের অবদান। স্যার, প্রথমেই একটু আপনার সম্পর্কে আমাদের দর্শকদেরকে কিছু বলুন। আমি একজন স্বাধীন ফার্মাসি কলেজের লেকচারার। আমি এখানে ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি পড়াই ডি-ফার্ম স্টুডেন্টদের। তো এখানে ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রিতে ল্যাব আছে, থিওরি ক্লাস আছে, এগুলো করাই। আর আমাদের স্বাধীন ফার্মাসি কলেজে একটি বীরভূম ডিস্ট্রিক্টের মধ্যে একটি অন্যতম কলেজ, যেখানে সব রকমের পরিষেবা প্রোভাইড করানো হয়। লাইব্রেরি, ল্যাব, সব রকমের হোস্টেল, ওয়াইফাই, এতটুকু। একজন ফার্মাসিস্টের প্রধান দায়িত্ব ও কর্তব্য কিভাবে সংজ্ঞায়িত করা হয়? একটা ফার্মাসিস্টের দায়িত্ব বলতে, যখন একটা ডাক্তার প্রেসক্রাইব করে প্রেসক্রিপশনকে, তখন আমাদের কাছে আসে। সেটা আমরা প্রেসক্রিপশনটা প্রথমে ভ্যালিড আছে কিনা দেখে নিই, ডেট টাইম দেখে নিই। তারপর প্রেসক্রিপশনে যে মেডিসিনগুলো আছে, সেই মেডিসিনগুলো আমরা ড্রাগগুলো ডোজেস দেখি, তার লেবেলিং দেখি, এইগুলো দেখে আমরা পেশেন্টকে দিই। আচ্ছা, ফার্মাসিস্ট কিভাবে রোগীর নিরাপদ ওষুধ ব্যবহার নিশ্চিত করেন? ফার্মাসিস্টরা প্রথমে যে ড্রাগগুলো দেয় বা মেডিসিনগুলো দেয় পেশেন্টদের, সেখানে সেই মেডিসিনগুলোর ডোজ তো দেখে, তার সাথে তার কোনো সাইড এফেক্ট আছে কি না সেগুলো বলে দেয়, অ্যাডভার্স এফেক্ট আছে কি না, তার সাথে কখন খাবে মেডিসিনগুলো সেগুলো বলে দেওয়া। এগুলো হচ্ছে মূলত এই কাজগুলো। প্রেসক্রিপশনে ডাক্তার যা লেখেন সেটিকে বাস্তবে প্রয়োগে ফার্মাসিস্টের ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ? প্রেসক্রিপশনটা যেটা আমাদের কাছে আছে, সেটা তো প্রথমে ভ্যালিড আছে কিনা দেখে নেই, কারণ টাইম, ডেট এবং পেশেন্টের যে ওয়েট আছে, হেড আছে, তার সাথে ডোজের যে একটা মিল আছে, সেগুলো দেখে নিই। প্লাস প্রেসক্রিপশন যদি আনক্লিয়ার থাকে বা ডোজ কোনো ভুল থাকে বা কোনো হার্মফুল মেডিসিন থাকে, সেগুলো আমরা ডক্টরকে জানিয়ে দিই। প্রেসক্রিপশনে ডাক্তার যেটা লেখেন সেটাকে বাস্তবে প্রয়োগে ফার্মাসিস্টের ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ? সেটা গুরুত্বপূর্ণ। সেই প্রেসক্রিপশনটাকে ভ্যালিড করার পর সেটাকে আমরা যাচাই করি যে এটা এই রোগীর জন্যই কি অন্য রোগীর জন্য। তারপরে আমরা যে সাইড এফেক্টগুলো আছে, প্লাস ড্রাগটা কীভাবে নেবে, ওরালি না টপিক্যালি না ইঞ্জেকশনের মাধ্যমে নেবে সেগুলো, প্লাস কোনো কোনো খাবারের সাথে এই ড্রাগগুলো কন্ট্রাইন্ডিকেশন হয়, অর্থাৎ অ্যাডভার্স এফেক্ট দেখা দেয়, সেগুলো আমরা ফুল ইনফরমেশন পেশেন্টের দিয়ে থাকি। স্বাস্থ্যসেবায় রোগী, ডাক্তার এবং ফার্মাসিস্টের একটা ত্রিকোণ সম্পর্ক আছে, তো সেটা কতটা কার্যকর? ফার্স্ট ডাক্তার তো রোগটাকে ডায়াগনোস করে বা চিহ্নিত করে, তারপর মেডিসিন প্রেসক্রাইব করে। সেই প্রেসক্রিপশন আমাদের কাছে আসে এবং সেটা আমরা ফুল ইনফরমেশন পেশেন্টের দিই, কখন খেতে হবে। তো এই ফলে এই যে ডক্টর, ফার্মাসিস্ট, পেশেন্ট, এই তিনজনের মধ্যে একটি ট্রায়াঙ্গুলার রিলেশনশিপ থাকে। এর ফলে পেশেন্টের ইমপ্রুভমেন্ট হয়, অর্থাৎ ভুল ওষুধ যাতে না যায় তার সাথে একটা থাকে, প্লাস কোনো কিছু সাইড এফেক্ট দেখা দিলে সেটা আমাদের সাথে মানে ইমিডিয়েটলি কন্ট্যাক্ট আর কি হয়ে যায়। ভেজাল ওষুধ নিয়ন্ত্রণে একজন ফার্মাসিস্টের ভূমিকা ঠিক কতটা? ভেজাল যে ওষুধগুলো আছে সেগুলো আমরা চিহ্নিত করি যেভাবে, যদি কোনো ভেজাল ওষুধ আসে তার প্যাকেজিং ফর্ম বা স্টোরেজ ফর্ম সেটা ঠিক থাকে না। না ঠিক থাকলে, প্যাকেজিং বা স্টোরেজ না ঠিক থাকলে আমরা বুঝতে পারবো যে এটা ভেজাল ওষুধ আছে। তাছাড়া বানান ভুল থাকলে, বিভিন্ন কালারিং থাকলে, সেই কালারের সাথে যদি মিল না খায়, তো আমরা সবসময় লাইসেন্স প্রাপ্ত ডিস্ট্রিবিউটারের কাছ থেকে ওষুধ নিয়ে থাকি। তো এইগুলো থাকলে আমরা ভেজাল ওষুধ চিহ্নিত করে নিই। রোগীর সচেতনতা বৃদ্ধি ও স্বাস্থ্য শিক্ষা প্রদানে ফার্মাসিস্ট কতটা অবদান রাখেন? ফার্মাসিস্ট সাধারণত অবশ্যই পেশেন্টদের একটা স্বাস্থ্য সচেতনার দিক নিয়ে নির্দেশনা দেয়। যেমন টিকাকরণ আছে, ইমিউনাইজেশন আছে, ভ্যাকসিন নেওয়ার জন্য, প্লাস তাদের স্বাস্থ্য বা নিউট্রিশন বা লাইফস্টাইলের ক্ষেত্রে যে চেঞ্জেস আনতে হবে সেগুলো নির্দেশ দিয়ে থাকে আর কি পেশেন্টদের।
আধুনিক প্রযুক্তি যেমনই প্রেসক্রিপশন ও টেলিমেডিসিনে ফার্মাসিস্টের ভূমিকা কিভাবে পরিবর্তিত হচ্ছে? টেলিমেডিসিন বা অনলাইন মেডিসিন যেটা আছে সেটা আমরা অনলাইনের মাধ্যমে বা ভিডিও কলের মাধ্যমে আমরা পেশেন্টের কাছ থেকে পরামর্শ করি। তারপরে আমরা অনলাইনেই প্রেসক্রিপশন দেখে প্রেসক্রাইব করি এবং অনলাইনে তো মেডিসিনটা তারপরে হোম ডেলিভারি বা অনলাইন প্রোভাইড করানো হয়। তো এই টেলিমেডিসিনের মাধ্যমে আর কি একটা উপকারিতা হয়, যারা হয়তো আসতে পারছে না বা বাড়িতেই আছে তাদের কাছে আমরা ইজিলি এই মেডিসিনগুলো পৌঁছে দিতে পারি। ভবিষ্যতের স্বাস্থ্য সেবা ব্যবস্থায় একজন ফার্মাসিস্টের অবদান ও সম্ভাবনা কি হতে পারে? ভবিষ্যতে ফার্মাসিস্টদের যেমন ক্লিনিক্যাল ফার্মাসি আছে, জিন থেরাপি আছে এবং ক্লিনিক কেয়ার প্রফেশনাল আছে। এছাড়াও আমার ফার্মাসিস্টদের ফিউচারে ইন্ডাস্ট্রি আছে, R&D আছে, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ইন্ডাস্ট্রিতে আছে। তো এইগুলোতে ফার্মাসিস্টদের অবদান অর্থাৎ ফিউচারে একটা কেরিয়ার থাকে। আমরা শুনলাম স্যারের থেকে, স্যারের মূল্যবান বক্তব্য আমাদের সাথে শেয়ার করলেন। আজকে অনুষ্ঠান আমাদের এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর পজিটিভ বার্তার সাথে থাকবেন। নমস্কার।